রেফারির ফাইনাল হুইসেল বাজার পর দর্শক গ্যালারিতে ছুটে গেলেন দিনাজপুরের ফুটবলাররা। 2-0 গোলে এগিয়ে থেকেও নির্ধারিত সময়ে 2-2 সমতা ম্যাচ জমিয়ে তুলেছিল প্রতিপক্ষ সিরাজগঞ্জের ফুটবলাররা। এক্সট্রা টাইমে সেখান থেকে 3-2 গোলে ফাইনাল জয়। জাতীয় চ্যাম্পিয়নশিপের নতুন চ্যাম্পিয়ন দিনাজপুর জেলার বর্ণিল উদযাপন। ম্যাচ শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেন বাফুফে সভাপতি তাবিদ আওয়াল সহ ক্রীড়াঙ্গনের বড় কর্তারা। সেখানে উঠে এলো একটা আধুনিক ফুটবল মাঠের অপূর্ণতার কথা। কেননা ভারত ম্যাচে চাহিদা থাকা সত্ত্বেও মানুষ আসন সংখ্যার সীমাবদ্ধতায় ম্যাচ দেখতে পারেননি। যুব ক্রীড়া মন্ত্রণালয় সচিব আগামী 3 বছরের মধ্যে পূর্বাচলে ফুটবলের একটা ডেডিকেটেড মাঠ নির্মাণের প্রতিশ্রুতি দিলেন। পূর্বাচলে আমাদের যে জায়গাটা আছে সেখানে 36 একরের মতো আমাদের জায়গা। এর পাশাপাশি আমরা ডেডিকেটেড একটা ফুটবল স্টেডিয়াম তৈরি করার জন্য আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি। যে কোনো প্রকল্প নিতে হলে তো আমাদেরকে একটু প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়, যে সরকারের অর্থায়ন থেকে আরম্ভ করে অনেক কিছু আছে। 3 বছর তো আপনাকে মিনিমাম একটা প্রকল্প শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুতেই লাগবে। জাতীয় চ্যাম্পিয়নশিপে সারা দেশের সেরা ফুটবলারদের পাইপলাইনে নিয়ে আসার পরিকল্পনা বাফুফের। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ থেকে অনেক প্লেয়ার এখন বর্তমানে ফার্স্ট ডিভিশন এবং আগামী বিসিএল এবং বিএফএল লিগে তারা খেলবেন। আগামীতে নিয়মিত আরো বড় পরিসরে জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চায় সরকার। এবার যেহেতু শুরু হলো, সামনের দিনে আরও ডেভেলপমেন্টের সুযোগ আছে এবং এটা আরও যত বেশি ডিপ ডাউন করা যায়, যেটা আমি বললাম যে উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে থেকে, তাহলে আরও বেশি ট্যালেন্টগুলোকে আমরা পাবো। এই আসর আয়োজনে বাফুফেকে 10 কোটি টাকা দিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।